রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আবেদনের শুনানি হবে ২১ অক্টোবর। প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হবে। জামায়াতের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম আজ শুনানির দিন ধার্য করেন। এদিকে আওয়ামী লীগে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। এ সময় জুলাই আগস্টের গণহত্যা, অর্থ পাচার সহ সব অপরাধের বিচার করা হবে বলে সাফ জানিয়ে দেয় উচ্চ আদালত। আরো জানাচ্ছেন মিজান আহমেদ। শেষ মুহূর্তে ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাই এবং আগস্টের শুরুতে দেশ জুড়ে পৈশাচিক গণহত্যায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ সরকার। আর সেই অভিযোগ আদালতের কাছে তুলে ধরে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন একজন মানবাধিকার কর্মী। গত ২৭ আগস্ট করা রিট মামলার শুনানিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন অ্যাটর্নি জেনারেল। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। রোববার রিটটি সরাসরি খারিজ করে দেয় উচ্চ আদালত। এ সময় রিটকারীকে হাইকোর্ট আশ্বস্ত করেন বিগত সরকারের করা সব অপরাধের বিচার করবে অন্তর্বর্তী সরকার। এদিকে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুনানি নিয়ে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত। এখানে আমাদের আইনজীবীগণ বক্তব্য তুলে ধরেছেন। মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী ২১শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। এবং জামায়াত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিপন্থী। এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর ৫ বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তবে নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলে সেই আপিলও খারিজ করে দেয় আপিল বিভাগ। মিজান আহমেদ, এসএ টিভি,